হে মা, তুই তো আমার মনের বাসনা জানিস মা। আমার একটাই ইচ্ছে, ওই কৈলাসপুরের সিংহাসন দখল করা, আর তার সাথে ওই কৈলাসপুরে তোর মন্দির স্থাপন করা। কিন্তু ভোলা যতদিন আছে আমার সে স্বপ্ন তো পূরণ হওয়ার নয় মা। ভোলার থেকে আমার পথের সব থেকে বড় বাধা ওর ওই ভোলানাথের শক্তি। আমাকে উপায় বল মা, কি উপায়ে আমি ভোলানাথের ক্ষমতা খর্ব করতে পারি? মানে তোর এই চাহিদা পূরণ করার ক্ষমতা এই জগতে কারুর নেই। ভোলানাথ এই জগতে সকল শক্তির আধার। তার শক্তি খর্ব করার ক্ষমতা আমাদের হাতে নেই। তবে কি এই আমার ভবিতব্য মা? সাধনকাল থেকে আমি যে শুভকে ছেড়ে অশুভ শক্তির পথ ধরলাম, তাকে এইভাবে পরাজিত হওয়ার জন্য? ভোলানাথের শক্তি যদি এতই বেশি, তাকে খর্ব করার উপায়ও যদি না থাকে, তাহলে তো ভোলাকেও আমরা কেউ পরাজিত করতে পারবো না মা। পারবি, একটা উপায় আছে। কি উপায় মা? বল আমাকে, আমি সেই উপায় প্রয়োগ করেই ভোলার শক্তিকে খর্ব করার চেষ্টা করব। শোন ভিমানি, একেবারে দিনের শুরুর ব্রহ্ম মুহূর্তে যখন সকল পবিত্র শক্তি এই ধরাধামে পুনরায় শক্তিশালী হতে শুরু করে, সেই সময় যদি তুই এই শাঁখ ভোলার ওই শিবলিঙ্গের সামনে গিয়ে বাজাতে পারিস, তাহলে সেই দিনের সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত ভোলার শিবলিঙ্গের ক্ষমতা অনেক কমে যাবে। আর সেই সুযোগেই তোকে ভোলা সহ বাকিদের বিপাকে ফেলে কৈলাসপুর দখল করতে হবে। জয় মা! এ তো অতি উত্তম মা। এই জিনিস তুই এতদিন আমাকে দিসনি কেন? কারণ এই শাঁখ ব্যবহার করা সহজ নয়। সারাদিন উপবাস থেকে প্রকৃত ব্রহ্মচর্য যারা পালন করে, তারাই এই শাঁখ বাজাতে পারে। তোকেও আজ থেকে গোটা একদিন সেই কাজই করতে হবে, তবেই তুই এই শাঁখ বাজাতে পারবি। তাই হবে মা, তাই হবে। আমি আজ থেকেই ব্রহ্মচর্য ব্রত পালন শুরু করছি, এবং এর একদিন পর এই শাঁখ বাজিয়ে ভোলার ওই ভোলানাথের শক্তি খর্ব করার চেষ্টা করছি। তাহলে একটা কথা মনে রাখিস, এই শাঁখের প্রভাব কাটাবার একটা উপায় আছে। তা হলো দুগ্ধ ঘেটু, যা উত্তরের ঘুটে পর্বতে ফুটে থাকা ঘেটু ফুলের নির্যাস দিয়ে তৈরি করা যায়। তোর এই শঙ্খ বাজাবার আগে ভোলা যেন কোনোভাবেই তোর এই পরিকল্পনা জেনে তার প্রতিকার নিজের হাতে না পায়, তাহলে এই শাঁখের তেজ তোর নিজের শক্তি খর্ব করবে। তাই হবে মা, কেউ জানবে না আমার এই পরিকল্পনার কথা। আমি কথা দিচ্ছি, আজ থেকে 7 দিন আমি ছাড়া আমার এই পরিকল্পনার কথা কেউ জানতে পারবে না, কেউ না। নন্দী কাপড়টা চোখে এত শক্ত করে বেঁধেছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। একটা সুন্দর ফুলের গন্ধ নাকে আসছে। এ নিশ্চয়ই বকুলের মাথায় গোঁজা সেই ফুলের গন্ধ। একটা জোরে জোরে পা ফেলে দৌড়াবার শব্দ পাচ্ছি। এটা নিশ্চয়ই নন্দীর। ওর একে ভারী শরীর, তার উপর ও যখন দৌড়ায় তখন জোরে দৌড়াবার চেষ্টা করে। আর একটা পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছে সে দোটানা নিয়ে দৌড়চ্ছে। কোন দিকে যাবে, কিভাবে যাবে, কোনো ঠিক নেই। তার মানে এই পায়ের শব্দ হলো শিবুর। এবার আমাকে এদের অনুসরণ করে দৌড়তে হবে। আমাদের নতুন খেলার সাথীকে ধরে দেখা। কে কে এই নতুন খেলার সাথী, যার পায়ের আওয়াজ তো আমি বুঝতে পারছি, কিন্তু তাকে ধরতে গেলেই আর পারছি না। বন্ধু, তুমি?
তার মানে এতক্ষণ আমার সঙ্গে এই খেলা তুমি খেলছিলে, আর আমি ভাবছিলাম কে এই আমাদের নতুন খেলার সাথী। হ্যাঁ ভোলা, আমি তোমাদের খেলতে দেখে মাঠে নেমে পড়েছিলাম, কারণ খেলে আর সময় নষ্ট করার মতো সময় যে আমাদের হাতে নেই ভোলা। কেন, কি হয়েছে? কাল ঘেটু পূর্ণিমা, সে খেয়াল আছে? এই দিনে ভোলানাথের শক্তি বৃদ্ধি করতে তোমায় যে তার মাথায় দুগ্ধ ঘেটুর নির্যাস চাপাতে হবে, এবছর যে তার অতি আবশ্যক। কেন এবছর তা অতি আবশ্যক কেন? দুগ্ধ ঘেটু তো আমি কোনোবারই ভোলানাথকে অর্পণ করি না বন্ধু। আর এই ঘেটু পূর্ণিমার কথাও যে আমি এই প্রথমবার শুনলাম। অতি আবশ্যক কারণ এবছর অশুভ শক্তির চক্রান্তে ওই দিন তোমার ভোলানাথের শক্তি খর্ব করার চেষ্টা হবে। তার আগে তুমি যদি ওই দুগ্ধ ঘেটু এনে তোমার ভোলানাথের মাথায় চড়াতে না পারো, তাহলে যে ভোলানাথের সঙ্গে সঙ্গে তোমার শক্তিও খর্ব হয়ে যাবে ভোলা। সে কি, এই খবর তো আমার কাছে আগে ছিল না। তুমিই তাহলে বলো কোথায় পাবো আমি এই দুগ্ধ ঘেটু? এই দুগ্ধ ঘেটু ফুল পাওয়া যায় একমাত্র উত্তরের ঘেটু পর্বতে। সেই ঘেটু পর্বত থেকে এই ফুল তুলে এনে এর নির্যাস তোমাকে ভোলানাথের মাথায় ঢালতে হবে। একবার যদি তা করতে পারো, তাহলে তোমার ভোলানাথের শক্তি কেউ খর্ব করতে পারবে না। তবে আমি এখনই যাব সেই পর্বতের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধু, আমরাও যাব। না, এই কাজ ভোলাকে একাই করতে হবে, কারণ ভোলানাথের শক্তির ধারক একমাত্র ওই। তাই এই গোটা যাত্রা ওকে একাই সামলাতে হবে। মনে রেখো, এই যাত্রায় কিন্তু অনেক বিপদ আছে। ঘেটু পর্বতের পথ অশুভ শক্তিদের আখড়া, সেই সব শক্তি পেরিয়ে তোমায় যেতে হবে। সে আমি পারবো, কিন্তু ঘেটু পর্বত যে আমি চিনি না। সে চিন্তা তুমি করো না, তোমাকে সেই পর্বতের পথ বলে দেব আমি। আমি নিজে তোমার সঙ্গে যাত্রা করব। তবে এক্ষুনি চলো বন্ধু। আমি আমার শক্তি খর্ব হোক বা না হোক তা নিয়ে ভাবি না, কিন্তু কোনো শক্তিকে আমি আমার ভোলানাথের শক্তিকে খর্ব করতে দেব না। এ কি, ভোলা ঘেটু পর্বতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সেখানে গিয়ে ও যদি ওই দুগ্ধ ঘেটুর নির্যাস পেয়ে যায় আর ওটা ভোলানাথের মাথায় ঢেলে দেয়, তাহলেই তো সর্বনাশ। ভোলা তো মহাশক্তিশালী হয়ে যাবে। একেই তো ভোলার শক্তির সঙ্গে পেরে উঠি না, তার উপরে ও যদি মহাশক্তিশালী হয়ে যায় তো আমার স্বাদ কোনো দিনও পূর্ণ হবে না। ওই কৈলাসপুর দখল করা আর কখনো হবে না আমার। ভোলা তোর শক্তি দিয়ে একাই সব সময় রক্ষা করে ফেলবে এই কৈলাসপুরকে। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। হে মা, মা মারে, হে মা প্রকট হ, মারে মা প্রকট হ তুই মা, আমায় দেখা দে মা, আয় মা, আয় 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 আমার কাছে আয় মা। বল, কেন ডাকলি তুই আমায়? ওই ভোলা ঘেটু পর্বতে পৌঁছে গেছে মা, ওখান থেকে ও দুগ্ধ ঘেটুর নির্যাস সংগ্রহ করে নেবে মা। আর একবারও যদি ওই নির্যাস পেয়ে যায় তাহলে তাহলে তো অনেক ক্ষমতাশালী হয়ে যাবে মা। হ্যাঁ মা, আরে মা, মা বল বল, আমি কি করবো এখন মা? বল মা, বল আমাকে বল। হিমানি, তোকে যেভাবেই হোক ওই ভোলাকে কিন্তু আটকাতে হবে। ভোলাকে ওই ঘেটু পর্বতে পৌঁছতে দিলে চলবে না। বল আমি কি উপায়ে ওকে আটকাবো? হ্যাঁ শোন, এক জলাশয়ে আমার এক আরাধ্য থাকে, তার নাম ক্যাংরাসুর। ওই ক্যাংরাসুরি পারে তোর ভোলার যাত্রা অবরুদ্ধ করতে। ওই ক্যাংরাসুরি পারে ভোলাকে তার গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে। তুই ওই ক্যাংরাসুরকে যেভাবেই হোক প্রেরণ কর ভিমানি। ঠিক আছে মা, তাই হবে, তাই হবে। মা যখন আমায় উপায় বলে দিয়েছে তখন আর দেরি করে লাভ নেই। এক্ষুনি ক্যাংরাসুরকে ডাকতে হবে। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। ক্যাংরাসুর তুমি এসো, তুমি এসো আমার কাছে, তুমি এসো। বলো আমাকে ডাকলে কেন?
তোমাকে যে আমার ভীষণ দরকার ক্যাঁকড়াসুর। দেবী কংসাবতী বলেছেন তুমি পারো একমাত্র আমার সমস্যার সমাধান করতে। দেবী কংসাবতী, উনি তো আমার আরাধ্যা দেবী। জয় মা, জয় মা। বলো, কি বলছেন মা তোমাকে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমাকে ঘেটু পর্বতে যেতে হবে। সেখানে গিয়ে ভোলা নামের এক বালকের পথ অবরোধ করতে হবে তোমাকে, সে যাতে ঘেটু পর্বতে পৌঁছতে না পারে। এ তো খুবই সামান্য কাজ। কিন্তু ওই বালক খুবই শক্তিশালী ক্যাঁকড়াসুর, তাকে তুমি সামান্য ভেবো না। যতই শক্তিশালী হোক, আমার শক্তির সামনে সে ক্ষুদ্র। তবে যাও ক্যাঁকড়াসুর, শিগগির যাও আর তোমার কাজ সেরে আসো। বেশ, আমি যাচ্ছি ঘেটু পর্বতে। বন্ধু বিশ্ব, অনেক পথ তো এলাম, আর কত দূর ওই ঘেটু পর্বত? এই তো আমরা এসেই গেছি। ওই দেখো, দূরে দেখা যাচ্ছে ঘেটু পর্বতের চূড়া। ও, ওইটাই ঘেটু পর্বত? হ্যাঁ বন্ধু, ওটাই ঘেটু পর্বত। চলো তাহলে, তাড়াতাড়ি চলো বন্ধু, তাড়াতাড়ি ওখানে পৌঁছে দুগ্ধ ঘেটুর নির্যাস সংগ্রহ করে আনি। আমি থাকতে তোরা কখনোই ওই ঘেটু পর্বতে পৌঁছতে পারবি না। কে কে তুমি? আমি ক্যাঁকড়াসুর। এ নিশ্চয়ই ভীমানির কোনো চাল। এই অসুরকে নিশ্চয়ই ভীমানি পাঠিয়েছে। ভোলা, ভোলানাথকে স্মরণ করো আর ওকে শায়েস্তা করো। জয় ভোলানাথ! ইয়া! ইয়া! না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ওই ভোলা ক্যাঁকড়াসুরকে হারিয়ে দিল কিভাবে? ওকে তো আটকানো গেল না। ঠিক আছে, ঠিক আছে ভোলা, আমাকেই অন্য ব্যবস্থা করতে হবে। তোকে ওই ঘেটু পর্বতে কিছুতেই পৌঁছতে দেব না আমি। এই দেখো, আমরা ঘেটু পর্বতের একদম কাছে পৌঁছে গেছি ভোলা। চলো বন্ধু, তাড়াতাড়ি চলো, এবার ঘেটু পর্বতে পৌঁছে দুগ্ধ ঘেটু নিয়ে আসি। আনাচ্ছি তোদের দুগ্ধ ঘেটু। তোরা ওই ঘেটু পর্বতে পৌঁছতে পারলে তবেই তো আনবি। আমি এমন চাল চালবো যে তুই কিছুতেই পারবি না ঘেটু পর্বতে পৌঁছতে। কি হলো? এই তুষার ঝড় উঠলো কি করে বন্ধু? আমি তো উঠে দাঁড়াতেই পারছি না বন্ধু। বন্ধু, এই মালা তোমাকে ঠিক বিপদ থেকে উদ্ধার করবেই। এতে স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ আছে। ভোলা, এবার তুই কি করবি? তুই আর কখনো পৌঁছতে পারবি না ঘেটু পর্বতে। তুষার ঝড়ের সঙ্গে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। বন্ধু, তুমি ওই মালা ছেড়ো না। ওই রুদ্রাক্ষের মালাই তোমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। বরফের পর্বতের গভীর খাদেই তুই শেষ হয়ে যাবি ভোলা, শেষ হয়ে যাবি।
জয় ভোলানাথ, জয় ভোলানাথ। এই রুদ্রাক্ষের মালার জন্যই আমি এই দুর্যোগের হাত থেকে রক্ষা পেলাম। সত্যি এতে আমার ভোলানাথের আশীর্বাদ মিশে আছে। জয় ভোলানাথ। কিন্তু বন্ধু কোথায় গেল? ও নিশ্চয়ই এতক্ষণে ঘেটু পর্বতে পৌঁছে গেছে। আমাকেও যেতে হবে। এই তো আমি পৌঁছে গেছি। এটাই তো ঘেটু পর্বত। আমি পেরেছি। বন্ধু ভোলা, তুমি এসেছো? হ্যাঁ বন্ধু, তোমার দেওয়া রুদ্রাক্ষের মালার জোরেই আমি এখানে আসতে পারলাম। আমি কিছুই করিনি বন্ধু, যা করেছেন সব ভোলেনাথ করেছেন। ঠিক বলেছো বন্ধু, সবই আমার ভোলানাথের কৃপা। চলো এবার দুগ্ধ ঘেটুর সন্ধান করি, চলো। না 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 না, এ কি করে হয়? ভোলা এই ঘেটু পর্বতে এসে উপস্থিত হলো কি করে? হ্যাঁ? তাহলে 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 কি? না 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 না, ভোলা এইভাবে আমি তোকে এবারেও জিততে দেব না। কিছুতেই না। আমিও দেখি কি করে তুই ওই দুগ্ধ নিয়ে কৈলাসপুরে ফিরিস। ভোলা, ওই দেখো ভোলা, সাদা দুধের মতো ধবধবে ঘেটু ফুল ফুটে রয়েছে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছো তুমি। এটাই তাহলে সেই দুগ্ধ ঘেটু, তাই না? হ্যাঁ বন্ধু, এটাই সেই দুগ্ধ ঘেটু। যাও বন্ধু, যাও তাড়াতাড়ি ওই দুগ্ধ ঘেটুর নির্যাস সংগ্রহ করে নিয়ে এসো। হ্যাঁ বন্ধু, আমি এখনই গিয়ে নিয়ে আসছি দুগ্ধ ঘেটু। কি ভেবেছিস এত সহজে দুগ্ধ ঘেটু পেয়ে যাবি তুই? তা কখনো হবে না। আমি থাকতে তা হতে দেব না। কে তুমি? আমার পথ আটকালে কেন এইভাবে? ছাড়ো, আমার পথ ছাড়ো। পথ ছাড়বো বলে তো আর পথ আটকাইনি। এত সহজে তুই নিস্তার পাবি না আমার হাত থেকে। দেখো, তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি আমি। আমার পথ থেকে সরে দাঁড়াও। আমাকে দুগ্ধ ঘেটু নিয়ে যেতে দাও। আমি থাকতে তা কখনো হবে না। তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে। বেশ, তবে তাই হোক। তোমার যখন তাই ইচ্ছা, তখন তাই হোক। জয় ভোলানাথ। ভোলা, সাপটাকে বধ করা হয়ে গেছে। তুমি পেরেছো ভোলা। এইবার তাড়াতাড়ি দুগ্ধ ঘেটু নিয়ে যাও। না না, এটা
তা কিছুতেই হতে পারে না। ওই ভোলা দুগ্ধ ঘেটুর নির্যাস শিবলিঙ্গের মাথায় ঢেলে দিল। ও তো তার মানে শক্তি পেয়ে গেল। আর আমি কি পেলাম? আমি ভণ্ড ভণ্ড, এই শঙ্খ ভণ্ড। কোনো কাজের নয় এই শঙ্খ, কোনো কাজের নয়। হ্যাঁ